সুপ্রিয় দর্শক, আজ 29শে নভেম্বর শুক্রবার 2024 সাল। আলিপুর আবহাওয়া অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আর এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে এবং কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে, তার প্রভাবে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকের আবহাওয়ার খবর, তারপর জানাবো ঘূর্ণিঝড়ের খবর। আজকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ, কখনো রৌদ্রের দেখা মিলবে, কখনো মেঘলা আকাশ হবে, তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজকে নেই। আজকে 29 তারিখ, আগামীকাল মেঘলা আকাশের পাশাপাশি হালকা একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। আজকে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, আজকে বেড়ে হয়েছে 19.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 1 তারিখ পর্যন্ত এই আবহাওয়া থাকবে। তার প্রধান কারণ যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তার থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে পশ্চিমবঙ্গে, আর এখানে মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টিপাত ঘটাবে উপকূলীয় জেলাগুলি, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই 3টি জেলাতে মেঘলা আকাশ আজ থেকে শুরু হয়ে যাবে ভালো রকম, এবং আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আজকে বৃষ্টিপাত না হলেও আগামীকাল, আগামী পরশু অর্থাৎ 30 তারিখ এবং 1 ডিসেম্বর এই 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের এই 3টি জেলা, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ এবং নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুধুমাত্র 3টি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এবার আসি পশ্চিমের জেলাগুলি। পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানেও তাপমাত্রা যে নামছিল সর্বনিম্ন তাপমাত্রা, সেটাও নামা কমে গিয়েছে। আজকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে সর্বত্রই তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামীকাল সেই তাপমাত্রা আরও 1 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা ওই 3টি জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই এই 3টি জেলা বাদ দিয়ে অন্যান্য জেলা। এবার আসি যে ঘূর্ণিঝড় ইতিমধ্যে গতকালকে রাত্রে তৈরি হয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি আস্তে আস্তে পশ্চিম দিকে এগোচ্ছে। পশ্চিম দিকে এগিয়ে সেটি প্রবেশ করবে। আপাতত যেটা ল্যান্ডফলের খবর জানা যাচ্ছে, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রবেশ করতে পারে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কোনো একটি জায়গায়। এখনও স্থিরভাবে বা নির্দিষ্ট করে কোনো নাম বলেনি আলিপুর আবহাওয়া অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। জানালে অবশ্যই সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। শুধুমাত্র জানিয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে কোনো একটি জায়গায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় বা ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গায়। তবে সেই সঙ্গে বৃষ্টিপাত চলবে কেরালা, কর্ণাটক, করাইকল, রায়লসীমা, এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যাওয়া হবে না। আগামী 1 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তাহলে এক কথায় বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আগামী 3 দিন অর্থাৎ 1 তারিখ পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে। আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা 3টি জেলাতে। 1 তারিখ কেটে গেলে আস্তে আস্তে আবার ফের তাপমাত্রা নিম্নমুখী হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা নেমে যাবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার তাপমাত্রা নেমে যাবে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ জাঁকিয়ে শীত আসছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেই, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আসি এবার উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস এবং 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, এখানে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আপাতত আগামী 3 দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি। আসি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার খবরে।
আপাতত শুষ্ক আবহাওয়া, হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এই 3টি জেলাতে। আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে করে। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী 3 দিন নেই, এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে ঝাড়খণ্ড, তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা ঝাড়খণ্ডে নেই। এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার প্রধান কারণ ওই যে বললাম, বঙ্গোপসাগরে হয়েছে ঘনীভূত নিম্নচাপ, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর এই ঘূর্ণিঝড় থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং সেই সঙ্গে ত্রিপুরাতে। আর যার ফলে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। অন্যদিকে উত্তর ভারতের কথা বলি। উত্তর ভারতের লাদাখে ইতিমধ্যে তাপমাত্রা নেমে গিয়েছে -2 ডিগ্রি তাপমাত্রা লাদাখে। আর অন্যদিকে জম্মু কাশ্মীরের তাপমাত্রা +2 ডিগ্রি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, হাড় কাঁপানো শীত এখন চলছে জম্মু কাশ্মীর এবং লাদাখে। সেই পরিমাণ ঠান্ডা এখনও পর্যন্ত নামেনি দিল্লিতে। দিল্লিতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শীত এখনও জাঁকিয়ে পড়েনি দিল্লিতে। উত্তর ভারতের খবর জানালাম, পূর্ব ভারতের খবর জানালাম এবং দক্ষিণ ভারতের খবর জানালাম। এবার আসি পশ্চিম ভারতের রাজ্যগুলি। পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা একই রকম থাকবে। সর্বত্রই প্রায় 14 থেকে 15 ডিগ্রি, কোথাও কোথাও 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের খবর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ। তবে সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের এখানে কোথাও কোথাও ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে পারে আগামী 2 থেকে 3 দিন, এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ঢাকা বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তাপমাত্রা এক্ষুনি আর নিম্নমুখী হবে না। এখন সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে 3টি বিভাগ, 4টি বিভাগে। সেটা হলো খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন না হলেও এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তার প্রধান কারণ, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে এই বাংলাদেশ অভিমুখে। তার ফলে উপকূলীয় এই 4টি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। বিশেষ করে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এবং ঢাকা বিভাগে মেঘলা আকাশ থাকবে বলেই এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 1 তারিখ অথবা 2 তারিখ পর্যন্ত, এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টি ভারী বৃষ্টি নয়, বিক্ষিপ্ত বৃষ্টি, এমনটা পূর্বাভাস। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।